আবার পদত্যাগপত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ শুক্রবার এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এরপর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। কেউ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন, কেউ আবার বলছেন চাপের মুখে পদত্যাগ করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠান শিল্পকলার মহাপরিচালক। নানামুখী আলোচনা ও সমালোচনার মুখে সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ ইস্যুতে শেষ পর্যন্ত মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। 1 মার্চ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারুকী। ফেসবুক পোস্টে জামিল আহমেদের কাজের প্রশংসা করে এই উপদেষ্টা লিখেছেন, সৈয়দ জামিল আহমেদের কাজের একজন গুণমুগ্ধ আমি। সম্ভবত ওনার কাজ নিয়ে বাংলাদেশে কোনো পত্রিকায় ছাপা হওয়া সবচেয়ে বিস্তারিত লেখাটা আমি লিখেছিলাম জায়দিনের এন্টারটেইনমেন্ট ম্যাগাজিন মৌচাকে ঢিলের জন্য। এরপরেও বাংলা ইংরেজি অনেক কাগজে লিখেছি। এখনো আমি তাকে বাংলাদেশের থিয়েটারের সবচেয়ে মেধাবী নির্দেশক মনে করি। কয়েকদিন আগেও জামিল আহমেদের সামনেই একজন বিদেশি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি ওনাকে দিয়ে তাদের দেশে একটা থিয়েটার প্রোডাকশন করাতে। ভালো শিল্পী হওয়া আর ভালো আমলা হওয়া আলাদা উল্লেখ করে তিনি লিখেছেন, কিন্তু ভালো শিল্পী হওয়া আর আমলাতন্ত্রকে কনফিডেন্সে নিয়ে প্রতিষ্ঠান চালানো দুই রকম আর্ট। দ্বিতীয় কাজটা করবার জন্য লাগে ধৈর্য এবং ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। কলিগদের বুলিং না করে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করে নেওয়া যায়। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে যে কম্পোজার লাগে সেটার সাথে কোনো একটা থিয়েটার দলের নির্দেশনা দেওয়ার টেম্পারমেন্ট এক নয়। আমার ফিল্ম ইউনিটে আমি যা করতে পারি একটা সরকারি প্রতিষ্ঠানে আমি তা করতে পারি না। জামিল আহমেদের পদত্যাগ বিষয়ে ফারুকী লিখেছেন, আমি জামিল ভাইয়ের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কারণ তাতে আমাকে এমন কিছু রেফারেন্স টানতে হবে যেটা তার জন্য অস্বস্তিকর হবে। আমি চাচ্ছিলাম না, কারণ আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু ফর রেকর্ডস আমাকে আসলে এগুলো বলতেই হবে। আজকে আমাদের অনেকগুলো কাজ আছে, এটা শেষ করে সময় পেলে লিখব। শুধু এইটুকু আপাতত বলে রাখি, ওনার বলা অনেকগুলো কথা পুরো সত্য নয়, অনেকগুলো কথা ডাহা মিথ্যা, এবং কিছু কথা পরিস্থিতি ডিল করতে না পেরে হতাশা থেকে বের হয়ে আসা বলে মনে হচ্ছে। আমার বিস্তারিত লেখা হয়তো ওনাকে বিব্রত করতে পারে, কিন্তু আমাকে আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছেন যেখানে আমাকে বিব্রতকর হলেও সত্য বলতে হবে জামিল ভাই। পরিশেষে আমি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ওনার সৃজনশীল কাজে যে কোনোভাবে সহযোগিতা করতে পারলে মন্ত্রণালয় ধন্য হবে, আর আমি আমার দায়িত্ব ছেড়ে যাওয়ার পরও তার কোনো সাহায্যে আসলে আনন্দিত হব, যদিও আমাদের দুজনের কাজের ক্ষেত্র আলাদা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।